বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের পর এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নেয়। ভারতের উত্তর পূর্ব প্রান্তে রহস্য ঘেরা 7টি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও এই 7টি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। আজকের ভিডিওতে থাকছে কিভাবে সেভেন সিস্টার্সের নামকরণ করা হলো ও সেভেন সিস্টার্স বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চিকেন নেক ও শিলিগুড়ি করিডোর কেন চীন, ভারত ও বাংলাদেশের কাছে এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু বড় হলেও আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 1972 সালে। সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন। এই 7টি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এরপরই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। এই 7 রাজ্যের আয়তন ভারতের মোট আয়তনের প্রায় 7%। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও অর্থনৈতিক দিক দিয়ে তারা স্বতন্ত্র। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে। এই 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দ্বারা বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোতে যোগাযোগ রক্ষা করার জন্য মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্য ও 22 কিলোমিটার প্রস্থের একটি সরু পথ রয়েছে, যা কোথাও কোথাও 22 কিলোমিটার থেকেও কম রয়েছে। ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই 7 রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌ ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল বয়ে আনতে পারবে না। সেভেন সিস্টার্স দুর্বল অবকাঠামো এবং ভূমিবেষ্টিত অঞ্চলে অবস্থানের কারণে তুলনামূলকভাবে বাংলাদেশ ও ভারতের মূল ভূখণ্ডের রাজ্যগুলোর থেকে অনেক পিছিয়ে রয়েছে। আপাত দৃষ্টিতে সেভেন সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ডের তুলনায় দেশের উত্তর পূর্ব অংশের একটি অবহেলিত অঞ্চল বলে মনে করেন অর্থনীতিবিদরা। উত্তর পূর্ব ভারতীয় রাজ্য তথা সেভেন সিস্টার্সের অধিভুক্ত ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বাকি 4টি রাজ্য বাংলাদেশি পণ্যের চাহিদা ধীরে ধীরে বাড়ছে, তাই এই রাজ্যগুলো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অপরদিকে এই রাজ্যগুলো সমুদ্র বেষ্টিত না হওয়ার ফলে রাজ্যগুলোতে কলকারখানাও তেমন গড়ে ওঠেনি। তাই এই রাজ্যগুলো কোনো পণ্য উৎপাদন করলে 800 কিলোমিটার পথ ফাঁড়ি দিয়ে কলকাতার হুগলি বন্দরে প্রবেশ করে তা রপ্তানি করতে হয়। ফলে পণ্য উৎপাদনের লভ্যাংশ যাতায়াত ব্যবস্থাতেই খরচ হয়ে যায়। তাই এই রাজ্যগুলোর উৎপাদিত পণ্য ত্রিপুরা ও মিজোরাম হয়ে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করলে লাগবে মাত্র 40 থেকে 50 কিলোমিটার। বর্তমানে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো সরাসরি চট্টগ্রাম বন্দরে ট্রানজিট সুবিধা পাচ্ছে না। তাই এই রাজ্যগুলো মনে করে ভারতের আধিপত্য হতে স্বাধীন হতে পারলে বাংলাদেশের সাথে চুক্তি করে চট্টগ্রাম বন্দর ব্যবহার নিশ্চিত করতে পারবে। তাহলে তাদের অর্থনৈতিক দুর্দশাও কেটে যাবে। বাংলাদেশে 16 বছরের আওয়ামী শাসনের অবসানের পরপরই ভারতের সংবাদ মাধ্যমে এনডিটিভির এক সাক্ষাৎকারে অংশ নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতে ছড়িয়ে পড়বে অস্থিরতা। অতএব বোঝাই যাচ্ছে রাজনীতিতেও সেভেন সিস্টার্সের গুরুত্ব অপরিসীম। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক কেন চীন, ভারত ও বাংলাদেশের কাছে এত গুরুত্বপূর্ণ? ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, এর প্রস্থ প্রায় 20 থেকে 22 কিলোমিটার। এই করিডোরের মাধ্যমে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। এই করিডোর না থাকলে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, কারণ উত্তর পূর্ব ভারত সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত। এর আশেপাশে কোথাও সমুদ্র নেই। উত্তর পূর্ব ভারতের মোট 8টি প্রদেশ রয়েছে।
উত্তর পূর্ব প্রদেশের সিকিম বাদে বাকি 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। সিকিম সহ উত্তর পূর্ব ভারতে মোট 8টি প্রদেশ রয়েছে। কৌশলগতভাবে ভারত এই অঞ্চলে বাগডোগরা ও হাসিমারায় 2টি বিমান ঘাঁটি তৈরি করেছে। এর উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া, কারণ এই করিডোরে যে কোনো সময় চীন হামলা করে বসতে পারে। আর এই করিডোরে চীন আক্রমণ করলে ভারত যে শুধুমাত্র তাদের উত্তর পূর্ব রাজ্যগুলোই হারাবে তা নয়, এতে করে ভারতের সেভেন সিস্টার্স নেপাল, ভুটান ও বাংলাদেশের উপরে যে আধিপত্য বিস্তার করেছে তারা তাও চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে। এই করিডোরের পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান, দক্ষিণে বাংলাদেশ ও উত্তরে চীনের অবস্থান রয়েছে। এই করিডোরটি ভারতের হাতছাড়া হলে ভারত এককভাবে ক্ষতিগ্রস্ত হলেও বাকি দেশগুলো লাভবান হবে এবং বাংলাদেশ, নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্স একত্রে মুক্ত বাণিজ্য করতে পারবে। সীমান্ত হত্যা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এবং চীনের উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশগুলি সরাসরি ট্রানজিট সুবিধার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে পারবে। তার সাথে নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্স তো আছেই। ভারত কখনোই চাইবে না ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো অর্থনীতিতে তাদেরকে ছাড়িয়ে যাক, তাই তারা সেভেন সিস্টার্সকে তাদের গোলাম হিসেবে রেখে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে সবসময় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে রাখবে। আর যখনই সেভেন সিস্টার্স তাদের হাত থেকে মুক্ত হয়ে যাবে, সেদিনই চিরদিনের জন্য তাদের দক্ষিণ এশিয়ায় প্রভুত্ববাদ ম্লান হয়ে যাবে। ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পরবর্তী ভিডিওটি কি নিয়ে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন এবং যেই কমেন্টে সবচেয়ে বেশি লাইক আসবে সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওটি আমরা তৈরি করতে চেষ্টা করব। ইনকিলাব জিন্দাবাদ।